সেও শাস্তি পাবে সমান সমান। আমরা এইরকম বিচার করি, কর্মীর ছেলে ধরা পড়েছে 2 লাখ দিয়ে মারে, ওই কেলাপে নেই 1 লাখ, আর মেয়ের বাপের দিয়ে 1 লাখ, হাত তলে রাও 1 লাখ দিয়ে, বুঝলি? এই হচ্ছে বড় গন্ডগোল। চলো সেই মত করে গজল পরিবেশন করছি, মন দিয়ে শোনো। মস্তাই মোটো তুমি সাউন্ড দাও না, একদম বাসি, বাস্তবিক বলছি, অসাধারণ সাউন্ড। চলো মন দিয়ে শোনো। খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায়, খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায়। ওমরে ফারুক ঘোষণা দিয়ে দিল সুদূর মদিনাতে যে মদ খাবে শাস্তি পাবে, মদ বিক্রি করবে শাস্তি পাবে, সমান সমান শাস্তি। মদ বিক্রি করলো শাস্তি। এমনি মতি রোমান কি লিখছে মধ্যে শোনো। আইরি তো জাহানের বাদশা মানবীর জামানা, আইরি তো জাহানের বাদশা মানবীর জামানা, খোদার ইশারায় মদ দেখো কুত হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো কুত হয়ে যায়। আইরি তো জাহানের বাদশা মানবীর জামানা, আইরি তো জাহানের বাদশা মানবীর জামানা, খোদার ইশারায় মদ দেখো কুত হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো কুত হয়ে যায়। সেই যুগের মানুষ কিছু, সেই যুগের মানুষ কিছু করি মদপান, আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান, আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান। হযরতে ওমর দেশবাসী, হযরতে ওমর দেশবাসী করলো ঘোষণা, আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না, আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না। যে খাবে ও মদ দেবে ওমর ফারুক বলছে, যে খাবে ও মদ দেবে ওমর পাবে সমান সাজা। হযরতে ওমর বলছে শোনো দেশের প্রজা, হযরতে ওমর বলছে শোনো দেশের প্রজা। আর তো জাহানের বাদশা মানবীর জামানা, আর তো জাহানের বাদশা মানবীর জামানা, খোদার ইশারায় মদ দেখো কুত হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো কুত হয়ে যায়। মিথ্যা বলছি না বলো বাপ, একদম সঠিক। আপনি গ্রামে আমসামি শুনে দেখবেন। এবার কি হলো, এই ঘোষণা দিয়ে দিল, কিন্তু যারা পরিচিত মদ খায় তারা এক চান্সে জীবনে ভালো হয়। যতই যাই করুক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আবার এক ঢোক মারবে, তাও মারবে, ওদের ওই ওই নিয়ম খাবি। কি হলো, মদিনায় বাড়ি একটা যুবক বড় একটা চাদর নিল, 1 বোতল মদ নিল, একদম এক বিন্দু মিথ্যা বলছি না, একটা বড় চাদর নিল, 1 বোতল মদ নিল, 1 ঢোক করে মদ খায়, আর মদের বোতলটা চাদরের ভিতরে সেরে রেখে কাউকে দেখতে দেয় না। একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একই পথ দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে মদ করে দিকে এগিয়ে আসছে। মদ করে দেখে অবাক, বলছে তা ও আল্লাহ, এ কি হলো? এ তো ওমরে ফারুক, যিনি ঘোষণা দিয়ে দিল মদ খেলেও শাস্তি, মদ বিক্রি করলেও শাস্তি। ওমরে ফারুকের কাছে সবসময় লঙ্কা তরবারি থাকে। আজ আমার অবস্থা কি হবে? চলো এমডি মতি রহমান কি বলছে একটু মন দিয়ে শুনুন। একদিন এক মদ খোর, একদিন এক মদ খোর যাচ্ছিল পথরে, মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে, মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে। রাস্তার মাঝে দেখো, রাস্তার মাঝে দেখো ওমরকে দেখা পাই, সে কি বলবে কি করবে কোনো জবাব না, সে কি বলবে কি করবে কোনো জবাব না। আর তো জাহানের বাদশা মানবীর জামানা, আর তো জাহানের বাদশা মানবীর জামানা, খোদার ইশারায়
দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় ওমরে ফারুক বলতে লাগলেন ওগো যুবক বলো বলো চাদরের ভিতরে আমায় দেখানোর জন্য নয় বরঞ্চ আমি দেখতে পেয়েছি বলে কি লুকাচ্ছ বলো বলো ওমরে ফারুক হুট করে বলেছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে রেখে দাও জেনে রেখে দাও চাদরের ভিতরে দুধ রেখেছে তুমি জলসা করতে বলেছো তাই একটুখানি হাফ চামচ বুঝাওনি চাদরের ভিতরে দুধ রেখেছি ওমরে ফারুক বললো কই চাদর সরাও কেমন দুধ রেখেছো আমি একটু দেখবো যে সারা জীবন মদ খেয়ে এখন দুধ খাচ্ছ দেখবো কি রয়েছে দেখবো শিখির চাদর সরাও যেই চাদর সরিয়ে দিল তখন আল্লাহর করিশ্মা কি হয়েছিল একটু মধ্যে শোনান হযরত ওমর বলে দেখি চাদরের ভিতর কি হযরত ওমর বলে দেখি চাদরের ভিতর কি মদ খাব বলে অল্প কিছু দুধ রেখেছে মদ খাব বলে অল্প কিছু দুধ রেখেছে ওমর ফারুক বলে দেখি ওমর ফারুক বলে দেখি কেন খাটি দুধ দেখি ওমর দেখে বল ভক্তি দুধ দেখি ওমর দেখে বল ভক্তি দুধ আর মেরে বাদশা ওমর বীর জামানা আর মেরে বাদশা ওমর বীর জামানা খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় যেই চাদর সরিয়ে দিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ওমর ফারুকের দুনয়নে সঙ্গে সঙ্গে মদটাকে দুধে পরিণত করে দিল সঙ্গে সঙ্গে মদটা দুধে পরিণত হয়ে গেল তখন মদখোর ধুলোয় পড়ে গোড়াগড়ি খাচ্ছে আর বলছে আল্লাহ আল্লাহ সত্যি ওমরে ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে আমি মদখোর আপনার কাছে জবান দিলাম যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে আর মদ কোনোদিন স্পর্শ করবো না একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ সেখান থেকে মদখোর তার লাইফে মদ ছেড়ে দিল আমাদের গ্রামের ছেলেপিলে ছাড়বে বলতে মতিউর আমি খাবো তোর দাদুর কি তোর আব্বার কি তোর খালুর কি আমার বাপের টাকায় আমি খাবো খা গোলা গোলা খা ভেতর ঢোক মেরি শেষ করতে দেবে কিন্তু ভেতর যাবার যা টাইম হ্যাঁ দুনিয়ার জমিনে আমাদেরকে যে নবীর ওসিলা করে আমরা পেয়েছি একটাও কাজ কারবার আমরা করি না বরঞ্চ শুধু খেয়ে খেয়ে বেড়াচ্ছি কবরে ঢোকো একেবারে মেরে ধোঁয়া তুলে দেবে আপনারা মার খাবেন আমিও খাবো আমার যেই মারবে আমি বলে আল্লাহ বলো কম মারতি বলো গায়ে গোশ নেই ভালো ভালো ইসলামিক কথাবার্তা বলতাম কেউ শুনতো না